ক্লেম বা পলিসি ভায়োলেশনের জন্য তাদের অ্যামাজনে মার্স অ্যাকাউন্টটা হারাচ্ছে, অ্যাকাউন্ট প্রচুর ডিজেবল হচ্ছে, আমাদের গ্রুপে অনেক পোস্ট করতেছে, আমাকে অনেকে মেসেজ দিচ্ছে যে আসলে কপিরাইট ক্লেম হোক আর অন্য পলিসি ভায়োলেশন হোক, এর জন্য প্রচুর অ্যাকাউন্ট ব্যান হচ্ছে। কীভাবে একটু সেফ থাকা যায়, তো আমি মনে করলাম একটু ভিডিও করে দিই যদি কারোর উপকার হয়। তো মূলত 4টা টুলস বা 4টা টুলসের নাম বলবো আমি এখন, যে 4টা টুলস ইউজ করলে খুব সহজেই পলিসি ভায়োলেশন হয় না, বা পলিসি ভায়োলেশন থেকে বা কী বলে কপিরাইট ক্লেম থেকে খুব সহজে বাঁচা যায়। তো প্রথমে যেটা আপনারা ইউজ করবেন সেটা হলো ইউজ ইউর ব্রেন অলওয়েজ, ঠিক আছে। কপিরাইট জিনিসটা কি, আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা অন্যের জিনিস, যেমন যেটা আপনার হতে পারে না, লাইক বলা যায় Amazon.com, অ্যামাজন একটা অন্য কোম্পানি, আপনি লিস্টিংয়ের ভিতরে অ্যামাজনের নামটা নিতে পারবেন না। তারপরে অ্যাপল একটা বড় কোম্পানি, ওই নামটা নেওয়া যাবে না। এরকম মানে একটু ব্রেন দিয়ে যদি একটু হালকা মানে বোঝার চেষ্টা করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। কিন্তু আমরা যেহেতু ইউএস পিপল না, আমেরিকান না, আমাদের এই নলেজগুলো একটু কম, এই জন্য আমরা আরও কিছু টুলসের সাহায্য নিতে পারি। দ্বিতীয় যে টুলসটার আমরা সাহায্য নিই, আমি ব্যক্তিগতভাবে নিই, সেটা হচ্ছে গুগল। আপনার যদি কোনো ওয়ার্ড নিয়ে একটু লিটল বিট কনফিউশন থাকে, তো সেটা কিন্তু আপনি গুগলে সার্চ দিতে পারেন। গুগলে সার্চ দিলে অনেক সময় অনেক হেল্পটা হয়। তো রিসেন্ট যে পোস্টটা দিচ্ছে এক ভাই, মনিরুল ইসলাম ভাই, উনি একটা ওয়ার্ড ইউজের জন্য ওনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে। উনি যে ওয়ার্ডটা ইউজ করছেন সেই ওয়ার্ডটার নাম হলো নিউ কিডস অন দ্য ব্লক। উনি যদি কনফিউশনের পরে উনি শুধু ওই ওনার ওয়ার্ড কয়েকটা নিয়ে যদি গুগলে সার্চ দিত, তাহলে হয়তো তার অ্যাকাউন্টে আজকে ব্যান হইতো না আর কি। উনি এই যে আমি সার্চ দিলাম নিউ কিডস অন দ্য ব্লক, দেখেন এখানে দেখলেই ডান পাশে বোঝা যায় যে এটা কোনো একটা ভালো ব্যান্ড, হ্যাঁ, আমেরিকান কোনো একটা মিউজিক ব্যান্ড সম্ভবত। তো এরকম যদি আসে, আমি জানি না এসিওর ভাষায় যেন এটাকে কী বলে, আমি একটু মনে করতে পারছি না, যাই হোক, এরকম যদি আসে তো সেইটা হলো একটা বড় ব্র্যান্ড বা বড় প্রপার্টি বা অন্যের প্রপার্টি, সেটা নিয়ে কাজ করা যাবে না। আমি আরও কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন জিপ। জিপ এটা দেখেন, এখানে যদি আপনি জিপ লিখে সার্চ দেন, এটা একটা কপিরাইট ওয়ার্ড। এটা এই যে দেখেন ওনার, অন্য একটা ওনার, হ্যাঁ। তারপরে আরেকটাও যদি ওয়ার্ড হয়, এক্সাম্পল গ্রাম্পি ক্যাট লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, এই যে দেখেন ডান পাশে কিন্তু একটা তার ডিটেলস চলে আসছে, একটা তার কী বলে অথরিটি প্রোফাইল চলে আসছে, এটা তাদের কপিরাইট, হ্যাঁ। এটা নিয়ে কাজ করলে আমরা কিন্তু ব্যান খাবো। দ্বিতীয়, আমি একটা টুলস, একটা এক্সটেনশন ইউজ করি যেটার নাম মাস টুলস। এটা যদি আপনারা গুগলে সার্চ দেন মাস টুলস বলে, বা আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে। তো এক্সটেনশনটা খুবই ভালো, লাইক যদি কোনো ওয়ার্ড নিয়ে কনফিউশন থাকে, তো সেটা আপনারা জাস্ট ডবল ক্লিক করে কপি করে এখানে আসার পরে এই যে টুলসের যে চিহ্নটা আছে এখানে যায় ইউএসপিটিও, এটা সিলেক্ট করলে এটা ইউএসপিটিও ডাটাবেস থেকে ওই কপিরাইট ওয়ার্ডটা কপিরাইট করা আছে কিনা, তো সেটা আমাকে দেখাবে। দেখেন এই যে গ্রাম্পি ক্যাট, এখানে অনেক লাইভ আছে, লাইভ মানে সেটা কপিরাইট করা আছে, এই ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না, এরকম এইভাবে আপনি চেক করতে পারবেন। আমি আরেকবার দেখাচ্ছি, যে এই ওয়ার্ডটা কপিরাইট চেক করবেন, সেই ওয়ার্ড সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে মাস টুলস থেকে ওই ইউএসপিটিও গ্রাম্পি ক্যাট, আর এটার নিচেরটা সম্ভবত জার্মানির জন্য নাকি ইউকের জন্য, এটা দিয়ে হবে, আর ইউএসের জন্য উপরে ইউএসপিটিও, এখান থেকে আপনি ক্লিক করে কপিরাইট ওয়ার্ডটা আছে কিনা আপনি চেক করে নিতে পারেন। 3 নম্বরে এটা 3 নম্বর ছিল মাস টুলস। আর প্রথমে তো বলছি ব্রেন ইউজ করার জন্য, দ্বিতীয় বলছি গুগল ইউজ করার জন্য, তৃতীয় মাস টুলস। আর 4 নম্বরে আমি যেটা বলবো সেটা হলো প্রোডাক্টর নামে একটা ক্রোম এক্সটেনশন। এটা খুবই ভালো একটা এক্সটেনশন, এবং আমার মার্স বিজনেসের জন্য নাম্বার 1 এক্সটেনশন হলো আপনার এই প্রোডাক্টর এক্সটেনশন। এটা থিমিও নামে এক ব্যক্তির করা, খুবই ফ্রেন্ডলি মানুষ, এবং এই এক্সটেনশনে অনেকগুলো কাজ আছে, তার ভিতরে একটা কাজ হলো আপনার কপিরাইট, অটোমেটিক কপিরাইট চেক করে দেয়। আমি একটু দেখাই আপনাকে, আপনারা যদি মার্চে আপলোড দিতে চান সেই ক্ষেত্রে, এটা আমি একটা ডেমো ডিজাইন এখন আপলোড দিয়ে আপনাকে দেখা যায় এই এক্সটেনশনটা ইনস্টল করা থাকলে আপনি কীভাবে আর কি কপিরাইট ক্লেম থেকে ডেমো ডিজাইন আমি আপলোড দিলাম। এবার দেখেন এই যে এই বারটা আসছে শুধু প্রোডাক্টরের জন্য, প্রোডাক্টর যে এক্সটেনশনটা আমার দেওয়া আছে সেই এক্সটেনশনটার জন্য। যাদের এক্সটেনশনটা দেওয়া নাই সে আপনারা এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, তারপরে এই বারটা আপনারা পাবেন। এখন কথা একটু টেস্ট করা যাক যে এই এক্সটেনশনের দ্বারা আমি কপিরাইট যে সুবিধাটা কথা বলছি সেই সুবিধাটা আমি কীভাবে পাইতে পারি। এখানে লিখলাম ব্র্যান্ড নেম, একটা কপিরাইট ওয়ার্ড আমি ইচ্ছা করে এখানে ইউজ করবো, হতে পারে
একটা ডেমো একটা ওয়ার্ড লাইন আমি ইউজ করলাম বোঝানোর উদ্দেশ্যে। এখানে আমি জানি যে জিপ শব্দটা কপিরাইট একটা ওয়ার্ড। এখন দেখা যাক কীভাবে কপিরাইট ধরে। এই যে দেখেন এখানে একটা কপিরাইট সাইন মতো আছে, এটা টিএম হান্টের ডাটাবেস থেকে এটা দেখাবে আপনার। টিএম হান্টের ডাটাবেসটাও মানে আর কি এসপিটিওর মতো। এখানে একটা জাস্ট যদি আপনি ক্লিক করেন, একটু ওয়েট করবেন, এই যে দেখেন যেই ওয়ার্ডগুলা কপিরাইটের ভিতরে পড়ে সেই ওয়ার্ডগুলো রেড কালার হয়ে যাবে। এখন আপনাকে বুঝতে হবে যে অনেক ওয়ার্ডে রেড কালার হয়ে যাবে, লাইক গাল কিন্তু আসলে কপিরাইট হতে পারে না, এটা একটা ফেয়ার ইউজেসের ভিতরে পড়ে। তো জিপ শব্দটা কিন্তু এখানে রেড মার্ক হয়ে গেছে, তার মানে এটা হলো আপনার কপিরাইট ওয়ার্ড হতে পারে। আপনি এটা এখন ম্যানুয়ালি আপনার মাস টুলস বা অন্য কিছু দিয়ে চেক করে নেবেন। তো এটা প্রাইমারিভাবে আমরা যখন আপলোড দিই, যেহেতু এটা আপনার বেটা আপলোডারের অপশনের সঙ্গেই থাকে, তো হেল্প করে প্রাইমারিভাবে ওয়ার্নিংটা দেওয়ার জন্য। প্রাইমারি ওয়ার্নিংটা পাইলে আপনি পরে বিস্তারিত সার্চ আপনি এখান থেকে করতে পারেন। তো এই টুলসটা আপনারা ইউজ করবেন এবং যখন লিস্টিং লেখাটা শেষ হবে, লিস্টিং লেখা শেষে আপনি এখানে ক্লিক করে রেড মার্ক যদি পান, তো সেক্ষেত্রে সেটা আরেকটু কনফার্ম করার জন্য আপনারা বিভিন্নভাবে উপরে যে 3টা নিয়ম বলছি, যে ব্রেন ইউজ করা, গুগল সার্চ ইউজ করা, মাস টুলস ইউজ করা, সেগুলোর মাধ্যমে এগুলো চেক করবেন। এই 4টা যদি টুলস সুন্দরভাবে ইউজ করা যায়, আমার মনে হয় না কেউ কপিরাইট জনিত আইপি জনিত কোনো প্রবলেমে পড়বেন। এখন কথা হচ্ছে পারে কোন ধরনের ক্লেমে অ্যাকাউন্ট ব্যান হয়, এরকম কোনো নির্দিষ্ট ওদের রুলস নাই। ওরা ম্যানুয়াল রিভিউ করে কিছু ক্লেম করার পরে তারপরে দেখে ওরা অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। তো আমার মনে হয় ওরা দেখে যে এটা ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল। আমার মনে হয় ইচ্ছাকৃত ভুল হলে ওরা অ্যাকাউন্টটা খুব কম ক্লেম থাকলেই অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। ইচ্ছাকৃত ভুলের ভেতরে বেশিরভাগ আমার মনে হয় যে ওরা মুভি রিলেটেড কোনো কপিরাইটের জন্য বেশি ওরা প্রাধান্য দেয় আর কি, অ্যাকাউন্ট ব্যান করার জন্য। তবে আমি একটা জিনিস করি, আমি তো কপিরাইট খুবই কম ক্লেম খাইছি আমি। তারপরে যদি কপিরাইটের জন্য যখন মেইলটা আসে, মেইলে আপনি একটা সুন্দর করে রিপ্লাই দেবেন যে এটা আমার আসলে বুঝতে পারে নাই, আমি সরি, আমার ভবিষ্যতে এরকম হবে না। তাহলে ওরা ওই মেইলটা কিন্তু নো রিপ্লাই থেকে আসে না, মেইলটা ওরা পড়ার পরে অনেকটা ছাড় দেয়। মানে যে কপিরাইটের যে মেইলটা আসে, মেইলটা কেমন হয় যে এরকম। এখন যে মেইলটা না, এটা তো কপিরাইটের মেল না, কপিরাইট খাওয়ার পরে যে মেলটা আসে সেটা রিপ্লাই দিয়ে আমি যুক্তিযুক্ত মনে করি, যে সুন্দরভাবে রিপ্লাই দিলে ওরা আমার জিনিসটা একটু করে। আর নতুনরা যারা আছেন তাদের জন্য আমি বেটা আপলোডারটা ইউজ না করার জন্য বলবো, কারণ বেটা আপলোডার একবার 7-8টা আপলোড হয়। তো একটা যদি কপিরাইটে খায় তো একবার 7টা ক্লেম খাচ্ছে। আর যদি যারা 100 টায়ার বা 500 টায়ারের আছে তারা যদি 7-8টা ক্লেম খায়, আমার মনে হয় অ্যাকাউন্টটা রিস্কে পড়ে যায়। তো ভালো হবে যারা নতুন বা কম টায়ারে আছেন তারা বেটা আপলোড না করে সিঙ্গেল আপলোড করেন। আর যদি ব্যাচ আপলোড হয়, লাইক মনে করেন সিমিলার টেক্সটে আপনার 50টা বা 20টা 30টা 10টা ডিজাইন আপলোড হবে, তবে আমি সাজেস্ট করবো তখন একটা ডিজাইন আপলোড করে আগে একটু ওয়েট করা যে সেটা অ্যাপ্রুভ হয় কিনা। সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, বাদ বাকি এগুলো সুন্দরভাবে তখন পরে আপলোড করা যায়। আর একবারে যদি সবগুলো আপলোড করে দেওয়া যায় তো একটু রিস্ক থাকে। সো যারা ব্যাচ আপলোড করবেন কাইন্ডলি ফার্স্ট ডিজাইনটা একটু অ্যাপ্রুভ করে নেবেন, দেন ওটা যদি টেক্সট ঠিক থাকে অ্যাপ্রুভ হয়ে গেল, দেন পরেরগুলো খুব সুন্দর মতো আপলোড করতে পারবেন। ধন্যবাদ।